হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে শনিবার, গণেশ চতুর্থীর দিন। তো তোমাদেরকে সকলকে জানাই, আমার ছোট বড়দের, আমার গুরুজনদের, আমার ভাই বোনেদের সবাইকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা। গণেশ ভগবান সবারই জীবনে বিঘ্ন দূর করে দেখ, আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো সকাল হয়ে গেছে, আমারও অনেকক্ষণই উঠেছি, কাজকর্ম সব হয়ে গেছে সকালের। আমাকে তো আমার আমাদের দুজনে করি বলে তাড়াতাড়ি হয়েও যায়। তো মা এখন স্নান করছে, মায়ের স্নান হলে আমি স্নান করবো। আর এই দেখো আমার মেয়ে আমার সাথে লুকোচুরি খেলছে, খুনসুটি করছি। মা মেয়েতে অপেক্ষা করছি, মা বাথরুম থেকে বেরোলে আমি স্নান করব। তো আজকে গণেশ চতুর্থীর দিন। কাল আমার ফুলটা এখানেই কিনে নিয়েছি, আর কিছু জিনিস কেনাকাটার আছে, সেই জন্য আমাকে বাজার যেতে হবে। তো স্নান টান করে নিই, তারপর গণেশ ভগবানকে সবাইকে স্নান টান করিয়ে নিই। এই দেখো আমার স্নান হয়ে গেছে। প্রথমে আমি গণেশ ভগবানকে, এই গণেশ ভগবানটা আমাদের বিবাহবার্ষিকীতে নিয়েছি। তো সেই ভিডিওটা করেছিলাম, কিন্তু আমার পাবলিশ করা হয়নি। তো সেই গণেশটা, যেহেতু গণেশ, দেখো আমি গণেশ পুজোর কিছুই জানি না, সেহেতু আমি গণেশ পুজো করছি না, কিন্তু যেহেতু গণেশ ভগবান ঘরে আছে, গোপাল ঘরে আছে, সেই জন্য আজকের দিনটা একটু ওই আর কি অন্যরকম করে পালন করছি। প্রত্যেক দিনই পুজো করি, তা আজকে একটু একটু লুচি ভেজে দিলাম ঠাকুরকে, লুচি নিবেদন করলাম, একটু মিষ্টি নিয়ে এলাম, একটু ফুল দিয়ে সাজালাম। আর দিনটাও ভালো কাটলো, একটা স্মরণীয় হয়েও থাকলো। আর বাড়ির পরিবেশটা একটু অন্যরকম চেঞ্জ হলো। তো প্রথমে আমি গণেশ ভগবানকে স্নান টান করিয়ে নিলাম, তারপর আমার গোপালকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে দিলাম। আজকে গোপালকে গণেশের পাশেই রাখবো। এই আমার মন্দির আলাদা, আর এটা বাড়ির ঘর ঢোকার সামনেই, এন্ট্রান্সের সামনে এই গণেশ আমার থাকে, গণেশের সামনে প্রদীপ জ্বালায়। গণেশ ভগবান এখানেই আমাকে বিরাজ করেছি। আমি এটা আমরা বিবাহবার্ষিকীতে নিয়েছিলাম, যে কি গিফট নেবো, প্রত্যেক বছর তো কিছু কিছু গিফট নেওয়া হয়, ধরো তো শাড়ি এসব নিয়ে এবার কী করবো অত। তাই আমি বলেছিলাম যে আমাকে একটা গণেশ কিনে দিও। আমি পাঠিয়েছিলাম লিঙ্কটা, অ্যামাজন থেকে নিয়েছি। তো এটাই আমি এখানে রেখেছি। আর প্রত্যেক দিন এই গণেশ ভগবানের সামনে প্রথমে প্রদীপ জ্বালাই, তারপর গিয়ে ঘরের পুজোটা করি। তো আর আমার আরও দুটো ছোটো ছোটো গণেশ আছে, সেগুলোকে এখানে এনে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে, আর এখানে বসিয়ে দিয়েছি, তারপর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এই দেখো আমার কাজের আমার ছোট্ট মেয়েটাও অনেক বড় হয়ে গেছে, দেখো আমার হাতে হাতে হেল্প করছে সব কিছু সাজাতে। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখো আমি কিন্তু গণেশ পুজো সম্বন্ধে কিচ্ছু জানি না, তাই গণেশ পুজো, গণেশ প্রতিষ্ঠা বা গণেশ সেসব কোনো কিছুই আমি করছি না। আমার ঘরে গণেশ আছে, তাই একটু ওই আর কি অন্য দিনের থেকে একটু একটু বেশি বেশি ফুল কিনেছি, ফুল দিয়ে এখানটাকে সাজিয়েছি, ঘরে বেশি বেশি করে ধূপ জ্বালিয়েছি, যাতে ঘরের পরিবেশটা আরও সুন্দর হয়। আর আজকের দিনটা একটু পুজো পুজো একটা আনন্দের মধ্যে দিয়ে একটু ভালো করে কেটে যায়। তাছাড়া জানো তো, তোমাদেরকে বলি নেই, আনন্দটা যে পুজোটা করছি, ঘরে ঠাকুর আছে এই জন্য করছি, মনটা একদম ভালো নেই। আমার এক দিদির ছেলের শরীরটা সত্যিই খুব খারাপ, অ্যাক্সিডেন্ট করেছে, আজ বোধহয় 50 দিন হয়ে গেল হসপিটালে ভর্তি আছে। তো তার অবস্থাও খুব যে ভালো তা নয়, এই জন্যে ভালো নেই মনটা। আর এই জন্যে ঠাকুরের কাছেও প্রার্থনা করছি, গণেশ ভগবানের প্রার্থনা করছি, গণেশ ভগবান সমস্ত বিঘ্ন কাটিয়ে ওকে সুস্থ করে দাও, দিদির কোলে ছেলেকে দিদির কোলে ফিরিয়ে দাও। তো এটাই ঠাকুরের কাছেও প্রার্থনা। মনটা ভালো নেই, কি বলি। হ্যাঁ, কিন্তু দেখো মন ভালো না থাকলে রোজকার জীবনের কাজগুলো তো আমরা অস্বীকার করতে পারি না, যে মন খারাপ বললে আমরা ঘরে গুটিয়ে। দেখেছে, বলে দাও হ্যাপি গণেশ চতুর্থী, বল দাও, হাত জোর দিই, হ্যাপি গণেশ চতুর্থী বলো, হ্যাপি। বলবে না, বলতে হয় তো, আঙ্কেল আন্টিদের বলতে হয় না। তো চলো, দেরি হয়ে গেছে, একটু বাজার যাব, বাজার থেকে একটু মিষ্টি টিষ্টি নিয়ে আসবো গোপালের জন্যে, গণেশ ভগবানের জন্য, তারপর ভোগ নিবেদন করব, তারপর আমি খাবো। এখন দেরি আছে, পুজোটা হয়ে যায়, প্রথমকার পুজোটা হয়ে গেল। তো এই দেখো কেমন সাজানো হয়েছে, তোমরা বলবে কেমন লাগছে আমার গনুকে, আমার গোপালকে। দেখো কত সুন্দর লাগছে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো।
তো বাজার চলে এসেছি, দেখো মিষ্টিটা নেওয়া হয়ে গেছে। তো রাস্তায় যাওয়ার পথে এখানে একটা প্যান্ডেল হয়েছে, এখানে গণেশ ভগবানের পুজো হচ্ছে। তো আমার মেয়েকে নিয়ে প্যান্ডেল এলাম গণেশ ভগবান দর্শন করানোর জন্য। আর এখানেও ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করলাম, দিদির ছেলেকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, বোনপুকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। আর যারা আমার ভিডিও দেখবে তাদের কাছেও এটাই প্রার্থনা, তোমরাও আমার মানে একটু প্রার্থনা করে নেবে ভগবানের কাছে, নিজের ভগবানের কাছে, যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে আসে। তো এটাই তোমাদের কাছে প্রার্থনা। দেখো কথা বলতে বলতে চলে এসেছি মুদিখানা দোকানে, মুদিখানা জিনিসপত্র নিয়ে চলে এসেছি বাড়িকে। এবার রান্না বসিয়ে দিচ্ছি। আমার গ্যাসটা নিরামিষ নয়, ওকে ভালো করে মুছে গঙ্গা জল দিয়ে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি। তারপর সুজিটা বানিয়ে নিলাম। আর কড়াই টড়াই বাসনগুলো সবই নিরামিষ। তারপর সেই কড়াইয়ে আমি দুধ ঢেলে দিয়েছি, এটা রাবড়ি বানাবো। আর মাকে আটা মাখার জন্য দিয়ে দিয়েছি, লুচি তৈরি করব। আর করব পনিরের তরকারি, বেশি কিছু করছি না, এই সিম্পল ভাবে এইগুলি রান্না করব। তবে এবার লুচিটা ভেজে নিচ্ছি, অল্পই কড়াইয়ে তেল দিয়েছি, খুব বেশি তেল দিই নেই। তো লুচিগুলো ভেজে নিয়ে পনিরের তরকারিটা করে নেবো। এখন প্রায় 11:30 12টা বেজে গেছে, হতে হতে প্রায় 1টাই বেজে যাবে। তো লুচিগুলো ভেজে নিই, তারপর পনিরের তরকারিটা করে নিচ্ছি। পনিরের তরকারিটা প্রথমে পনিরটা এটাও সিম্পলভাবেই করছি। আর আমার কাছে যেহেতু মিক্সিটা নিরামিষ নয়, পেঁয়াজ রসুন ঠেকানো একটাই মিক্সি আছে, তো প্রথমে শুধু টমেটো দিয়েই পনিরের তরকারিটা করব, কিছু বাটামাটি দিচ্ছি না। টমেটোকে ভালো করে কড়াইয়ে পনিরটা ভেজে নেওয়ার পর সেই তেলেই টমেটোটা দিয়ে দিয়েছিলাম। আর টমেটোটা গলা গলা হয়ে গেলে পনিরটা অ্যাড করে দিচ্ছি, তার জল অ্যাড করবো না। ভালো করে নাড়াচাড়া করে, আর ওই 5 টাকা পাতা হলুদ গুঁড়ো, গরম মশলা এগুলো নিয়েছিলাম, ওই দিয়ে আমি পনিরটা রান্না করেছি। দুটো থালার মধ্যে মানে দুটো প্লেটে ঠাকুরের ভোগ সাজিয়েছি, একটা গণেশ ভগবানের জন্য আর একটা গোপালের জন্য। তো ভোগ সাজিয়েছি, এবার ভোগ নিবেদন করব, আরতি করব। তারপর তো আর তাছাড়া কী বলো তো, পুজো এসব আমার ভালো লাগে। মানে আমাদের নিজেদের ধর্ম, মানে প্রত্যেকটা ধর্মকেই আমি মানে শ্রদ্ধা করি, কিন্তু নিজের ধর্মটাকেও ভালোবাসি, সেহেতু সব কিছু ভালোবেসে করতে আমার ছোটো থেকেই এটা আমার অভ্যেস। তো এখন ভোগ নিবেদন করে আরতি করে নেব। তারপর মা আর মেয়ের জন্যও কিছু রান্না করি নেই, এবার রান্নাটা মা মেয়ের জন্য রান্নাটা করবো ওদের জন্য। আমি আজকে যেহেতু পুজো হচ্ছে এই জন্যে ভাত খাবো না, তো মা আর মেয়ের জন্য একটু খিচুড়ি বানিয়ে নেবো। আর আগে পুজোটা করে নিই, তারপর রান্নাটা করব। তাছাড়া আমার মেয়েও এখন ধরো আস্তে আস্তে বড় হচ্ছে, ও এসব দেখে ওরও মধ্যে একটা মানে আমাদের সংস্কৃতি, যেটা প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি, আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য সম্বন্ধে ওরও ধারণা হবে। তো আস্তে আস্তে এই সব আমার হাতে হাতে কাজ করতে, মানে যে আমি করছি সেটা ও দেখে ও শিখবে যে হ্যাঁ এগুলো আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, এগুলো আমাদের করতে হবে। তো দেখো আমার পুজো হয়ে গেছে, তারপরে একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি। তো মেয়েকে পনিরের সবজি আর খিচুড়ি খাইয়ে দিচ্ছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেবো। তো দেখো মেয়ে সারাদিন এই যে জামাটা দেখছো, এটা আমি নিজের হাতে তৈরি করেছি। আর এই জামাটা সারাদিন মেয়ে ছাড়ে নেই, অন্য জামা পরতেই চাইছে না, এটাকেই পরে আছে। অন্যটাকে নিয়ে বেশ ঘাগরা, বেশ ওর ভালো লাগছে। ওই জামাটা পরেই সারাদিন দেখো এইভাবেই ঘুরছে, ঘুমিয়েছে ওই জামাটা পরে, খুলতেই দেয়নি আমাকে। তো চলো সন্ধ্যাটা দিয়ে দিই, সন্ধ্যা দিয়ে তারপর রাত্রিবেলায় সামান্য কিছু রান্নাবান্না করব। তা এইভাবেই আজ সারাদিনটা কেটে গেল, খুবই ভালো লাগলো। যে টেনশন তো আছে, কিন্তু তারপরও ভালোই লাগলো, কেটে গেল সারাদিন এইভাবে একটা অন্যরকম দিন। তো তোমরাও বলবে যে আমার ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার তো ভগবানের কাছে এটাই প্রার্থনা, ভগবান সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, আর আমার বোনপোটাও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, এটুকুই প্রার্থনা করি। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেল, গোপালকেও শয়ে দিলাম। তো এবার এখানে ভিডিওটা আমি এন্ড করছি। আর যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই দেখো আমার সোনাকে দেখো, পুজো করছে, সব করছে, দেখেছো? তো বাই। আবার যাওয়ার আগে এটুকুই বলি, ভগবান গণপতি বাপ্পা সবাইকে ভালো রাখো। তো আমার সঙ্গে একবার সবাই মিলে বলে নাও, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো।
টাটা বল দাও, সবাইকে ভালো রাখো ঠাকুর। বলো গণপতি বাপ্পা মৌরিয়া, মঙ্গল মূর্তি, এটা সিন্ধু, মঙ্গল মূর্তি বলো তো, মঙ্গল মূর্তি মৌরিয়া।